আছি ভালো। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 11:30। তো কালকে খুবই খারাপ ছিল, তো যতই খারাপ হোক শরীর, এই যে আজকে যে আমার এত কাজ, যত পর্যন্ত এই কাজগুলো শেষ না হয় আমার শরীর ঠিক হবে না। তো শরীর যতই খারাপ হোক, কাজ তো এই যে আজকে করতেই হবে। তো রাত্রে এমন শরীরটা অবস্থা ছিল, ওই বাড়িতে যখন দোকানে ছিলাম রান্না করে দিয়েছিলাম দোকানে বসে বসে। যাই হোক, আমার বাড়িতে ছিল না, সোমবারের দিন বেরিয়েছিল, আজকে পৌঁছে যাবে আজকে আর কি দুপুর বা বিকেলের মধ্যে। এমন টাইমে গিয়েছিল, আমার শরীরটা খুবই খারাপ ছিল। যাই হোক, আজকে দিন থেকে অনেক দেরি করে উঠেছি। সোনুর বাবা সোনুকে খাইয়ে টিফিন দিয়ে স্কুল পাঠিয়েছি, তারপর দোকানে গেছে। আর আমি এতক্ষণে কাজকর্ম সেরে স্নান করলাম, চলছে। আর এইদিকে দেখো আমার বিছানার অবস্থা, শুধু সব উঠিয়ে নিয়েছি, ঠিক করতে কিছু পাইনি। তো ভাবছি এগুলো একদম রোদ্রে দেবো, তারপরে এইসব ঘরটা লাগাবো। তো ঘরটা মোছামুছি করে তারপর হচ্ছে এই ঘরটা পুরো পরিষ্কার করে, আর এদিকে দেখো আমার ঘরের বাড়িতে যা ছিল ঘর সমস্তটা ধোয়াধুয়ি করে এদিকে মোছামুছি করে কাজ শেষ করলাম। পুজোটা দিলে কাজ শেষ। তাড়াতাড়ি পুজোটা দিই, সোনু আসার টাইম হয়ে যাবে। সত্যি বলতে এখন আর শীতের দিন ভালো লাগছে না, তাড়াতাড়ি গরমের দিনটা আসলে বাঁচি। এক গাদা গাদা জিনিস ঘরে দেখতে আর ভালো লাগে না। যাই হোক, এখন এই যে বিছানাটা ঠিকঠাক করবো। 12:30 বাজতে চলছে, সোনু আসার আগে বিছানাটা ঠিক করতে হবে, তাতে কাজে লেগে পড়ি। তো দেখো, বিছানা গুছানো হয়ে গেছে, যে জামাকাপড়গুলো শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে ঠিকঠাক মতো রেখে দিলাম। আর একটা জিনিস কি বলো তো, আমার এটা মনে হয়, এখন তোমাদের কি হয় না হয় সেটা জানি না, যেদিন ঘর বাড়ি পরিষ্কার করা হয়, বিছানার সমস্ত জিনিস ধুয়ে দেওয়া হয়, সেদিন কিন্তু রাত্রে ঘুমটাই আলাদা রকম হয়। আর মনে হয় কি, যেরকম যদি রোজ দিন বিছানা চাদরটা ধুয়ে দেওয়া হতো, বা নতুন নতুন আর কি পরিষ্কার জিনিস
ব্যবহার করো তাহলে কত ভালো হতো, কিন্তু এটা তো রোজ দিন সম্ভব না, তাহলে জিনিসপত্র দুদিনও টিকবে না। তো সমস্ত জিনিস ভাঁজ করা হয়ে গেল, কিছুটা কিন্তু ভিজা ছিল, সেগুলো হচ্ছে বারান্দায় রেখে টেখে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি বাবার বাড়িতে। এসে সোনুকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমি এই যে দোকানে বসে আছি, যেহেতু বাবা মা বাড়িতে নেই আর সোনুর বাবা এখন ডিউটিতে চলে গেল, সকালটাও সামলেছে, এখন বিকেলটা আমি আছি। তো একটু বসেছিলাম, যেহেতু চুলে শ্যাম্পু করেছি এই জন্য চুলটা বেশ ভালো লাগছিল আমার। তো বসে থাকতে থাকতে তারপরে সোনু ঘুম থেকে উঠে পড়ে, এখন দেখি বাবা মা চলে এসেছে। দেখি মুখটা দেখি, সেই খুশি না? আসলে বাবা মা গিয়েছিল সোমবার এই দুপুরের দিকে, আর মঙ্গলবারটা তো একদম সারাদিন আমি আর সোনুই ছিলাম, সকালটা সোনুর বাবা ছিল, বিকেল থেকে রাত পর্যন্ত আমরা ছিলাম। আর বুধবারে যে দুপুরের কি বিকেলের দিকে বাবা মা এলো। আর সোনুর কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু ও আমাকে একটু বুঝতে দেয়নি, তবে আমি তো ঠিক ওকে দেখে বুঝে যাই যে সোনু যখন এখানে মানে বাবার বাড়িতে গিয়ে দেখে দিদন দাদু নেই, তখন ওর মনটা খুব খারাপ থেকে বললে মানে প্রকাশ করে না, কিন্তু আমি ওর মুখ দেখে বুঝে যাই। তো বাবা মা গিয়েছিল হচ্ছে নবদ্বীপ, আমাদের যে গোসাইদো আছে তার হচ্ছে বসরকি ছিল, আর সেখানে গিয়েছিল। আগের বছর আমরাও গিয়েছিলাম বাবা মার সাথে, এবার বাবা মা গেছে। তো ওই যে আজকে বাড়িতে এলো, আর থাকতো কিন্তু ওই আজকের দিনটা তো থাকতো, কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল বলেই ফোন করে আর কি বলেছে আসতে, আমি একা পারছিলাম না সোনুকে নিয়ে থাকতে আর কি। আর এদিকে হচ্ছে বাবা মা দেখো ওখান থেকে ঠাকুরের জন্য জামা কাপড় এনেছে, সেগুলোই দেখাচ্ছে। তো পাশের বাড়ি দিদার জন্য এনেছে, আনতে বলছিল। তো এই দুটো মা আবার স্পেশাল নিয়েছে মায়ের গোপালের জন্য, সেখান থেকে একটা না দিদা ওই পাশের বাড়ি দিদা পছন্দ করেছে, তো মা এনেছে মায়ের ঠাকুরের জন্য মানে নিজের জন্য। এখন দিদা বলছে এখান থেকে একটা নেবে, এর জন্য মায়ের হয়েছে মনটা খারাপ। শুধু মায়ের না, আমারও মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমারও দুটো কালারই খুব পছন্দ হয়েছিল, তবে চেয়েছে তো হলুদটা দিদাটাকে দিয়েছে, মা সাদাটা রেখেছে। আর ওখানে দেখো গোপালের জন্য কি সুন্দর মুকুট ছিল, কি ভালো লাগছিল দেখতে। আর এই যে এইখানটায় দেখো, এটা আমার হাতে একটা ফটো আছে, এটা নাকি নিমাইয়ের মা, কি সুন্দর লাগছে দেখতে, সত্যি দারুণ লাগছে দেখতে। আর এই দিকে দেখো মা এই যে ভাত বানালো, আর আমি এখন বেগুন আর টমেটো পোড়াবো, কারণ এখন আর কি মানে রান্না করা হবে, বাজারটা সেরকম ছিল না, আমি এটা নিয়ে এলাম আর মাকে বললাম আমি পুড়িয়ে দিচ্ছি, দেখবা খেয়ে কেমন টেস্টি। আর এবার মা শীতে এখনও খায়নি বেগুন টেগুন পোড়া, তো মায়ের জন্য ওখানে হচ্ছে বেগুন আর হচ্ছে টমেটো পুড়িয়ে মাখিয়ে টাকে দিয়ে তারপরে আমি বাড়িতে নিয়ে চলে আসি, যেহেতু মা বাবা তো নিরামিষ খাচ্ছে, তো আমাদের আবার পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না খেতে, এর জন্য বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে এসে পেঁয়াজ দিয়ে আবার হচ্ছে এখন কড়াইতে দিয়ে একটু গরম করে নেব, কারণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওখান থেকে এসেছি নিয়ে। তো এই এখন একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি কড়াইয়ে তেল টেল দিয়ে ভাজাভাজি করে নিলাম, তাহলে খেতে টেস্টি লাগবে। এদিকে দেখো সোনু খুঁটিতে নাচ করছে, কারণ তো আবার এগুলো খেতে বেশ ভালো লাগে। আর আমি আগে খেতাম না, কিন্তু এখন সোনুর বাবার দেখে দেখে আমি শিখেছি। আর এই দেখো বেগুন টমেটো ভর্তা, আর সোনু বেশি পড়েছে খাওয়ার জন্য। আর এদিকে দেখো 10টা বেজে গেছে, ঘুমাতে হবে। সারাদিনের ডিউটি শেষ হলো এখন, সকাল থেকে যে ধোয়া কাচা শুরু হয়েছিল সেগুলো শেষ করে ওই বাড়িতে গিয়েছিলাম, বাবা মা এলো, তারপরে শান্তি। বাড়িতে এসেছি হচ্ছে তখন কাউ 8:30টার মতো বাজে, এখন 10টা বাজতে চলছে খাওয়া দাওয়া করতে করতে। এখন যে ঘুম পাড়াতে হবে সোনাকে। তো চলো, আজকে সারাদিন ধরে একটা এত বড় ব্লগ করলাম, এটা কবে এডিট করবো ভগবান জানে। তো তোমরা অবশ্যই দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।